আসসালামু আলাইকুম। সিএফএ, সিএ, এসএসসিএ আপনি কোনটা করবেন? তিন ধরনের পথ, তিনটা আলাদা স্বপ্ন, কিন্তু লক্ষ্য একটাই, এ গুড গ্লোবাল ক্যারিয়ার ইন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। এই ভিডিওটি আপনার সিদ্ধান্তকে সহজ করে দিবে। আজকের যুগে শুধু ডিগ্রি নয়, চাই একটি রাইট ডিরেকশন। কারো স্বপ্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, কারো স্বপ্ন নিজের কোনো ফার্ম খোলা, কারো স্বপ্ন ওয়াল স্ট্রিট বা বিগ ফোর, আবার কেউ চায় গ্লোবাল মোবিলিটি। বাট ওয়ান রং ডিসিশন ক্যান ওয়েস্ট ইউর প্রেশাস ইয়ার্স। এই ভিডিওটিতে আমি স্পষ্টভাবে বলবো সিএফএ, সিএ অ্যান্ড এসএসসিএ কোনটা কার জন্য আর কোথায় থেকে আপনার শুরু করা উচিত। চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, একটি গ্লোবাল রেসপেক্টেড পদবি ফর ফাইন্যান্স প্রফেশনালস। তাহলে এখন প্রশ্ন হলো, ফাইন্যান্স কি? ফাইন্যান্স হচ্ছে দ্য আর্ট অফ প্লেইং উইথ মানি, অর্থাৎ কিভাবে টাকা ম্যানেজ, ইনভেস্ট এবং বাড়ানো যায়, সেটি হচ্ছে ফাইন্যান্সের মূল বিষয়। সিএফএ যেন একটা পাসপোর্ট যা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন বিশ্বের ইনভেস্টমেন্ট ব্যাংকিং, অ্যাসেট ম্যানেজমেন্ট, ইকুইটি রিসার্চ এবং ফাইন্যান্সের দুনিয়ায়। আপনি যদি স্টক মার্কেট, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অথবা ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজি নিয়ে সত্যি আগ্রহ হন, তাহলে সিএফএ ইজ ইউর লঞ্চ প্যাড। সিএফএ করার জন্য আপনাকে সিএফএ ইনস্টিটিউটে রেজিস্ট্রেশন করতে হবে, আপনার ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে অথবা ফাইনাল ইয়ারে থাকতে হবে। ইন্টারমিডিয়েটের পর করতে চাইলে 4000 ঘন্টার ফাইন্যান্স রিলেটেড কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিএফের 3টে লেভেল রয়েছে, লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। 3টা লেভেল পাস আর 4000 ঘন্টার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি সিএফএ পড়ার আগে, পরে বা পড়ার সময় করলেও হবে। সব কিছু শেষ করে আপনি মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পাবেন আপনার সিএফএ চার্টার, যা আপনাকে গ্লোবালি পরিচিত করে তুলবে। সিএফএ হওয়ার পর আপনি লাখ টাকার বেশি উপার্জন দিয়ে আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন। মনে রাখবেন, যদি আপনি ফাইন্যান্স ভালোবাসেন তাহলে সিএফএ হতে পারে আপনার সেরা ক্যারিয়ার সিদ্ধান্ত। It's not just a course, it's a commitment to becoming a world-class finance professional. সিএ মানে শুধু হিসাব রক্ষণ নয়, ইটস দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, দ্য পাওয়ার অফ কন্ট্রোল। যখন কোনো কোম্পানি বড় হয় তখন দরকার হয় এমন একজন এক্সপার্ট যিনি জানেন কিভাবে হিসাব রাখতে হয়, কর দিতে হয়, অডিট করতে হয় আর ফাইন্যান্সিয়াল রিস্ক কন্ট্রোল করতে হয়। দ্য এক্সপার্ট ইজ এ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সিএ হলো এমন একটা পেশা যা আপনাকে দক্ষ করে তোলে অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন, অডিটিং ও বিজনেস লয়ের ব্যাপারে। সিএ করার জন্য আপনাকে রেজিস্টার করতে হবে আইসিএবি বাংলাদেশ। বাংলাদেশে আইসিএবির মাধ্যমে সিএ করতে চাইলে আপনার ইন্টারমিডিয়েট বা এ লেভেলের পরপরই শুরু করতে পারেন। প্রথমে আর্টিকেলশিপ করতে হয়, যা হচ্ছে 4 বছরের ট্রেনিং উইথ এ সিএ ফার্ম, আর বিবিএর পর করলে 3 বছরের ট্রেনিং। এরপর 17টি পেপার ক্লিয়ার করতে হবে 3টে ধাপে: সিএ সার্টিফিকেট লেভেল, সিএ প্রফেশনাল লেভেল, সিএ অ্যাডভান্স লেভেল। অনেকেই বলে সিএ করা কঠিন। হ্যাঁ, এটা অত্যন্ত কঠিন, কিন্তু অসম্ভব নয়। আপনাকে ফার্মে 8-9 ঘন্টা কাজ করার পাশাপাশি বাসায় এসে নিজের পড়ার সময় বের করতে হবে। আপনি যদি ডেডিকেটেড থাকেন এবং প্রতিদিন পড়েন এবং প্র্যাকটিস করেন, তাহলে সিএ আপনাকে এনে দিতে পারে এ হাইলি রেসপেক্টেড কোয়ালিফিকেশন। সিএ হওয়ার পর আপনি বিগ 4 ফার্মস, মাল্টিন্যাশনাল কোম্পানিজ অথবা নিজের কনসালটেন্সি শুরু করতে পারবেন। দেশেই হোক বা বিদেশে, এ কোয়ালিফাইড সিএ ইজ অলওয়েজ ইন ডিমান্ড। সিএ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন। অ্যান্ড আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। দিস ইজ মাই ফেসবুক পেজ, অ্যান্ড ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এসএসসি হলো এমন একটা কোর্স যা আপনাকে গ্লোবালি রেকগনাইজড অ্যাকাউন্টেন্ট হিসেবে গড়ে তুলবে। এসএসসি করা মানে হলো আপনার সামনে খুলে যাবে 179টিরও বেশি দেশে কাজ করার সুযোগ। ইটস নট জাস্ট এ ডিগ্রি, ইটস এ গ্লোবাল লাইসেন্স টু প্র্যাকটিস অ্যাকাউন্টিং, অডিট, ট্যাক্স অ্যান্ড ফাইন্যান্স। এসএসসি করতে হলে আপনি এইচএসসি বা এ লেভেলের পর সরাসরি শুরু করতে পারেন। এসএসসিতে আছে মোট 13টি পেপার, যা 3টি লেভেলে বিভক্ত। এবং এসএসসি এর বড় সুবিধা হলো ফ্লেক্সিবিলিটি, আপনি ঘরে বসেই অনলাইনে পড়তে পারেন। আপনার 3 বছরের রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে এসএসসি মেম্বারশিপের জন্য। ইউকে বেস্ট হওয়ায় ইউরোপ ও মিডল ইস্টে এর চাহিদা অনেক বেশি। এসএসসি কমপ্লিট করলে আপনি কাজ করতে পারবেন মাল্টিন্যাশনাল কোম্পানি, অডিট ফার্ম বা ফাইন্যান্স ডিপার্টমেন্টে খুব ভালো বেতনে। আপনি যদি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার চান ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, এসএসসি ইজ ইউর হাইওয়ে। সি এর তুলনায় এসএসসি একটু সহজ, কিন্তু দুটোর জন্যই অনেক ধৈর্য থাকা প্রয়োজন। তাহলে এখন প্রশ্ন, আপনি কোনটা করবেন? সিএফএ যদি চান আপনি ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্সের গ্লোবাল দুনিয়ায় কাজ করতে, সিএ যদি অ্যাকাউন্টিং আর অডিট হয় আপনার প্যাশন, আর এসএসসিএ যদি চান ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন নিয়ে মাল্টিন্যাশনাল কোম্পানিতে ক্যারিয়ার করতে। কিন্তু আমি বিশ্বাস করি এই ডিগ্রির পাশাপাশি যার স্কিল, নেটওয়ার্কিং আর লাক ভালো থাকবে, সেই একটি ভালো ক্যারিয়ার করতে পারবে।
আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, শিখতে জানেন আর হার না মানেন, ইউ ক্যান রিচ দ্য টপ। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ক্যারিয়ার রিলেটেড ভিডিও বানাবো।